নমস্কার। আইসিডিএস এর আমরা হচ্ছে আজকে যে ওয়ার্কার এক্সাম হয় তার আমরা ম্যাথগুলো দেখবো যে কিরকম অঙ্কগুলো আসে, এগুলো আমরা সলভ করব। তোমাদের মধ্যে অনেকেরই কিউরিওসিটি থাকবে যে কেমন আমাদের অঙ্কগুলো আসবে, আমরা পরীক্ষায় বসবো। তো তার আগে প্রিপারেশন তোমাদের যাতে আরো চাঙ্গা হয়, তো তোমরা দেখতে থাকো। দেখো, আমরা এটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে নিয়েছি। মুর্শিদাবাদে যে হাল ফিলহাল 2023 সালে আমাদের আইসিডিএস ওয়ার্কার এক্সাম হয়েছিল, সেখানে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো আমরা চটপট সলভ করে নিই। ঠিক আছে, চলো 4 নম্বরে দেখো। প্রথম আমাদের কি, এই দেখো 4 নম্বরে প্রথম প্রশ্নটা এসছে। এক সেকেন্ড, আমি শুধু কালিটা একটু চেঞ্জ করে নিই, আমি কালিটা লাল করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা পড়ো। কি বলেছে যে একটি দোকানে একটি মালা, ঠিক আছে, 75% ছাড়ে বিক্রি করা হয়েছে। ছাড়ের পর মালার বর্তমান মূল্য হয়েছে আমাদের 60 টাকা। তাহলে বলছে হবে মালার আসল মূল্য কত। তার মানে দেখো 100 টাকা যদি আমার এক মালাটার দাম হতো, তাহলে আমি কত পার্সেন্ট ছাড় পেতাম? 75% ছাড় পেতাম, অর্থাৎ আমার মালার দাম হতো 25 টাকা। ঠিক আছে, এই 25 টাকার ভ্যালু এখানে দেওয়া আছে 60 টাকা। তার মানে কি লিখবো? এরকম লিখবো, 60/25 গুণন কত লিখবো? আমার আসল মালার মূল্য কত? 100 টাকা। এখানে আমি লিখবো 100। তাহলে 25 দিয়ে 100 এ কাটলে হবে 4, অর্থাৎ 4 দিয়ে 60কে গুণ করলে হবে হচ্ছে 240 টাকা। অর্থাৎ আসল মালার যে মূল্য, সেই মূল্য হচ্ছে 240 টাকা। অর্থাৎ অপশন ডি হবে কি এই অঙ্কের সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর আবার একটা অঙ্ক এসছে। দেখো, ধরুন এই প্রশ্নপত্রের প্রতি পাশের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার করে, মানে এই যে প্রশ্নপত্রটা আছে, এই প্রশ্নপত্রের প্রত্যেকটা, এটা প্রশ্নপত্র যদি হয় প্রত্যেকটা হচ্ছে 6 সেমি করে, তার মানে এটা একটা বর্গক্ষেত্র বলতে চেয়েছে। তো বর্গক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু। ঠিক আছে, বাহু স্কয়ার মানে 6 এর স্কয়ার, তার মানে কত হচ্ছে? 36 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, দেখো এটা কত নম্বর অপশন রয়েছে? এটা অপশন বিতে রয়েছে। বোঝা গেল? এরকম করে অঙ্কগুলো করতে হবে তাড়াতাড়ি করে। নেক্সট দেখো, আবার 6 নম্বরেও আর একটা অঙ্ক। দেখো 6 নম্বরের অঙ্কটা আমরা কি করবো? আচ্ছা, এই অঙ্কটা, এই যে এরকম সলভ আকারে যে অঙ্কগুলো, এই পিডিএফটাই তোমরা যদি পেতে চাও, তো আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যাবে। আমি এই সলিউশন সহ এই পিডিএফটা আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে সলিউশনগুলো তোমাদের লাগবে। ঠিক আছে, প্রশ্ন সহ। তো দেখো কি বলছে, একটি ক্লাবে যতজন সদস্য আছে তারা প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় 14,641 টাকা চাঁদা উঠেছে। ক্লাবটিতে সদস্য সংখ্যা কত? এরকম অঙ্ক আসলে জাস্ট আমাদের বর্গমূল করতে হয়। এইবার 14,641 বর্গমূল মুখস্থ করা তো সম্ভব নয়। আমরা বর্গমূল যেভাবে বের করে সেভাবে আমরা করবো। দেখো বর্গমূল কিভাবে করে, আমরা ছোটবেলায় শিখেছিলাম ডান দিক থেকে বর্গমূল করতে হয়, দুটো দুটো করে নিতে হয়। তাহলে দেখো আমরা প্রথমে কত আছে, দেখো 1 এর স্কয়ার 1 নেবো আমরা, মাইনাস, এখানে দেখো ভাগের ক্ষেত্রে একটা করে নামবে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে আমাদের কটা করে নামবে? দুটো করে নামবে। তাহলে দেখো 1 মিলে গেল, 22 বসবে না, 46 আমরা নামাবো। আর এখানে 1 এর ডবল নেবো। 1 এর ডবল কত হবে? 1 এর ডবল হবে হচ্ছে 2। এইবার 2 এর পাশে যত বসাবো সেটা দিয়ে গুণ করতে হবে। 1 বসালে 1 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 21। 2 এর পাশে 2 বসাও, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 44। আমি যদি 3 বসাই তাহলে আমাদের কত হবে? 3 23 কত হবে? 3 23 হচ্ছে 69, বেশি হয়ে যাবে, আমি 2 বসাবো, তাহলে হবে হচ্ছে 44। আমার এখানে যদি আমি 2 বসাই, তাহলে আমাকে এখানেও 2 বসাতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার বোঝা যাচ্ছে। দেখো এখানে কত হবে? 2 4 1। এবার 12 ডবল আমাকে বসাতে হবে। এখানে 12 ডবল হচ্ছে আমাদের 24। এবার দেখো 24-এর পরে যা বসাবো সেটা দিয়ে গুণ করবো। দেখো 24-এর পরে আমি যদি 1 বসাই, 1 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 241। অর্থাৎ এখানে আমাদের 1 বসাতে হবে, 241 মিলাতে গেলে। তার মানে এখানেও 1 বসাতে হবে, অর্থাৎ আমাদের যে বর্গমূল সেটা কত হবে? 121। ঠিক আছে, এইভাবে করে বর্গমূলগুলো কিন্তু করতে হয়। আশা করবো তোমরা জানো, আমি জাস্ট তোমাদের রিক্যাপ করে দিলাম। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট দেখি এদিকে কত কত আছে। হ্যাঁ, নেক্সট দেখো, এই 7 নম্বর অঙ্কটা কি বলেছে? এটা মুখে মুখে হয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের করার কোনো দরকার নেই। যে 10 মিটার কাপড় দিয়ে 5টি প্যান্ট বানানো যায়। তার মানে একটা প্যান্ট বানাতে আমাদের হচ্ছে 2 মিটার করে কি লাগে? 2 মিটার করে হচ্ছে কাপড় লাগে। তাহলে আমাদের কটা প্যান্ট বানাতে হবে? 21টা প্যান্ট বানাতে হবে। তাহলে একটা প্যান্টে যদি 2 মিটার লাগে, তাহলে 21টা প্যান্ট হবে, 21 গুণন 2, অর্থাৎ আমার কথা হবে 42 মিটার, কিন্তু হচ্ছে 42 মিটার আমাদের কি লাগবে? কাপড় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো 42 অপশন বিতে রয়েছে। নেক্সট দেখো 9602, আবার একটা, এটাও ভালো অঙ্ক, খারাপ অঙ্ক নয়। বলছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে যোগফল একটা কি হবে? পূর্ণবর্গ। তার মানে কি আমাকে আবার বর্গমূল করতে বলছে। তাহলে আমি সুন্দর করে 9602 এর বর্গমূল বের করব, যেটা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, অবশিষ্ট থাকবে কি যেটা হবে তার পরের সংখ্যাটা আমি দেখো কেমন কেমন করে করতে হয়, করাচ্ছি। দেখো এখানে 96 হলো, তাহলে 9 নিতে হবে। 9 এর কত হবে? 81। কত হবে? এখানে হচ্ছে 15।
দুটো করে শূন্য মানে সংখ্যা নামবে, 1502। এখানে কত হবে, 9 দুগুণে 18। এইবার 8 দিয়ে গুণ করো, 188 গুণ 8, তাহলে হচ্ছে 4 কত হবে 8, হ্যাঁ 144, তার মানে হচ্ছে কত হবে 46, মানে হচ্ছে 8 8 64, 64 আর 6 0, 8 থেকে 8 2 8 8 6 14, 14 কত হচ্ছে 8 8 16, 1604 হচ্ছে। তার মানে 1604 বড় হয়ে যাচ্ছে, এখানে 1502 আছে, তাহলে 1 8 7 ইন্টু 7 বসাও, ঠিক আছে। তার মানে এখানে যাই হোক কত হবে এখানে তাও দেখে নিচ্ছি, 7 7 49, 9 হাত থেকে 4, 4 7 থেকে 7 8 56, 4 60 0 হাত থেকে 5, 1209। তার মানে এখানে আমি 1209 লিখবো, আর এখানে লিখবো আমি 7, আর এখানে লিখবো 7। অর্থাৎ দেখো এইটা হচ্ছে যেটা দেওয়া আছে, এইটা হচ্ছে আমার কি 97 এর যে বর্গমূল তার থেকে হচ্ছে বড় দেওয়া আছে। তাহলে এর নেক্সট কত, এর নেক্সট 98, তাহলে 98 গুণ 98 করো, তাহলে 8 8 64, 4 হাত থেকে কত 6, 8 9 72 আর 6 হচ্ছে 78, 8 9 72 এর 2 হাত থেকে 7, 9 9 81 সাথে হচ্ছে কত হয় 88, তাহলে 4 0 8 7 15, তার মানে 9604। তার মানে কত হচ্ছে 9604, এখানে কত আছে 9602, তার মানে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, ঠিক আছে। যেটা বর্গমূল বেরোবে, ঠিক আছে, তার সাথে কি করতে হবে, 1 যোগ করে পরের সংখ্যাটা স্কোয়ার করতে হবে, তাহলেই এই অঙ্কগুলো করা যায়, ঠিক আছে। নেক্সট চলো, আচ্ছা হ্যাঁ, এইবার দেখো 13 নম্বর অঙ্ক এসছি। 13 নম্বর অঙ্ক কি বলেছে, যে নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দিয়ে ভাগ যায়। 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, যে একটা করে ছেড়ে ছেড়ে সংখ্যাগুলো আমরা যদি বিয়োগ করি যোগ করার পর, তাহলে সেটা যদি শূন্য হয় তাহলে সেটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে প্রথম সংখ্যাটা দেখো কত আছে, 96204 9, একটা করে ছেড়ে ছেড়ে যোগ করো, 9 আর 2 11, 11 আর 4 কত হচ্ছে 15, 15 হলো। এবারে কি পড়ে থাকলো, 6 পড়ে থাকলো আর 9 পড়ে থাকলো, এই দুটো যোগ করো কত হচ্ছে, এই দুটো যোগ করলে কত হচ্ছে 15, তাহলে এই দুটো বিয়োগ করো, তার মানে কত হচ্ছে 0, অর্থাৎ এইটা আমার 11 দিয়ে ভাগ যাবে। নেক্সট দেখো, এবার এখানে করি, দেখো 9 আর 4 কত হয়, 9 4 হচ্ছে 13, 13 আর 1 14, আর এখানে 7 7 14, তার মানে কি এটাও 0 হচ্ছে, তার মানে কি বিয়োগ করলে তার মানে এটাও হচ্ছে আমার কি হবে 11 দিয়ে ভাগ যাবে। এখানে কি বলেছে দেখো, ভাগ যায় না, কোনটা 11 দিয়ে ভাগ যায় না। নেক্সট দেখো এটা করি, 9 8 17, 17 আর 6 কত হচ্ছে 23, আর 3টা 8 আছে, 8 8 8, তার মানে 24, 23 মাইনাস 24 মানে হচ্ছে -1, অর্থাৎ কি হচ্ছে এটা 0 হচ্ছে না, তার মানে কি অপশন সি হবে কি সঠিক উত্তর। বোঝা গেল, 988 98868 কি হবে, এই অঙ্কের অ্যান্সার হবে, ঠিক আছে। পরেরটা তোমরা চেক করে নিও বাড়িতে বসে বসে, দেখবে যে ওটাও আমাদের কি হবে 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চেক করে দেখা যাক কত হচ্ছে, দেখো 9 8 17, 17 এর সাথে কত হয়, 17 এর সাথে হচ্ছে 24, দেখো 8 8 8 যোগ করলে কত হচ্ছে 24, তার মানে এটা বিয়োগ করলে কত হবে 0 হবে, ঠিক আছে। তো মানে আমি বলতে যাচ্ছি যে ইভেন পজিশন অর্থাৎ 1 3 5 এই পজিশনে যেগুলো আছে, আর 2 4 6 এই পজিশনে যেগুলো আছে, সেগুলো যোগ করে যদি বিয়োগ করা যায়, তাহলে যদি 0 আসে তাহলে 11 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। আশা করবো বোঝা গেল, যদি বোঝা না যায় ভিডিওটা আরেকবার ব্যাক করে দেখবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট চলো 14 নাম্বার দেখো, নিম্নলিখিত সমীকরণটি সমাধান করুন। ভেরি একটা ইজি সমাধান দিয়েছে, এটা সকলেই পারবে আশা করি। দেখো 3x + 7 = 22, তাহলে আমরা কি করব, 3x কে বাঁ দিকে রাখবো আর 7 কে ডান দিকে নিয়ে যাব। তাহলে 7 কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে 22 - 7 হবে, যেহেতু এদিকে প্লাস আছে ওদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 3x = কত হবে 15, তাহলে x = 15/3, কাটাকাটি করলে x এর ভ্যালু কত বেরোচ্ছে, x এর ভ্যালু বেরোচ্ছে 5, অর্থাৎ অপশন এ হবে কি সঠিক উত্তর। বোঝা গেল। নেক্সট চলো, এখানে নেই, এই সাইডটাতে দেখি, নেই এখানে, 25 নাম্বার 26 নাম্বার 27 নাম্বার 28 নাম্বার নেই। হ্যাঁ, এইবার দেখো 29 নম্বরে একটা অঙ্ক রয়েছে। কি বলেছে, যে প্রত্যেক মাসে যদি 30 দিন এবং প্রত্যেক সপ্তাহে যদি 7 দিন থাকে, তাহলে 11 মাস 7 সপ্তাহ কত দিন হবে আমাদের বের করতে হবে। তাহলে 11 মাস মানে কত দিন, 11 গুণন 30, তার মানে হচ্ছে 330, আর প্রত্যেক সাথে 7 দিন, 7 সপ্তাহ, 7 দিন না কিন্তু 7 সপ্তাহ আছে, তাহলে 7 × 7, তার মানে কত হচ্ছে
49। তাহলে আমরা যোগ করে দিই জাস্ট 9 4 3 7 379। দেখো 379 কোথায় আছে? অপশান ডিতে। ঠিক আছে, 11 মাস 7 সপ্তাহ মানে হচ্ছে 379 দিন। বোঝা গেল? নেক্সট চলো এখানে নেই, এই দিকটাতে দেখি। এই দিকটাতে অঙ্ক রয়েছে। দেখো 31 নম্বর কি বলেছে, যে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের পরিধি বলেছে। দেখো বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র আমি উপরে লিখছি 2 ইন্টু পাই। পাই না লিখে আমি একবার 22/7 লিখি। 2 ইন্টু 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। জাস্ট বসাও এখানে 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে দেখো এখানে বলেছে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কত বলেছে দেখো এখানে 7। তাহলে আর এর জায়গায় 7 বসাও, 7 7 ক্যান্সেল করে দাও। তাহলে হচ্ছে 2, এখানে 22 লিখে দিয়েছে সরি। তাহলে 2 ইন্টু 22 মানে কত হচ্ছে 44। তার মানে 44 অ্যান্সার হবে। দেখো 44 অপশান বিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো 32 নম্বর কি বলেছে দেখো, যে 1 কেজি চালের দাম 56 টাকা, 1 কেজি ডালের দাম 112 টাকা, আর 1 কেজি তেলের দাম 168 টাকা হলে চাল ডাল এবং তেলের দামের অনুপাত বের করো। প্রথমে চাল, চাল কত? চাল হচ্ছে 56 ইস্টু, তারপরে ডাল, ডাল কত? ডাল হচ্ছে 112, তারপরে ইস্টু তেল, তেল কত? 168। ঠিক আছে, 4 দিয়ে করে দাও, এটা কত হবে 14, 4 দিয়ে করে দাও এটা কত হবে 28, 4 দিয়ে করে দাও এটা কত হবে 4 আর হচ্ছে 2। এবার সবগুলো 14 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 14 দিয়ে যাচ্ছে, তাহলে কত হবে 1:2, 3 14 42। তার মানে 1:2:3। দেখো কোথায় আছে? অপশান এতেই রয়েছে। তার মানে 32 নম্বর অঙ্কের অ্যান্সার কত হচ্ছে অপশান এ। ঠিক আছে, নেক্সট দেখো 33 নম্বরটা হচ্ছে একটা অঙ্ক। হ্যাঁ দেখো 33 নম্বর কি বলেছে, যে একটি প্রতিষ্ঠানে 250 জন কর্মী আছে। ঠিক আছে, তাদের মধ্যে 30% হচ্ছে পুরুষ। তাহলে আর আর বাকিরা কি? বাকিরা মহিলা। তাহলে বলেছে মহিলা কর্মকর্তার সংখ্যা বের করো। তাহলে 100%-এর মধ্যে যদি 100%-এর মধ্যে যদি আমার 30% চলে যায় তাহলে মহিলা কত পার্সেন্ট থাকবে? 70%। তাহলে আমরা জাস্ট 250 70% বের করবো। 250 জাস্ট আমরা 70% বের করবো। ঠিক আছে, এই 0 এই 0 ক্যান্সেল করে দেবো, এই 0 এই 0 ক্যান্সেল। 25-এর ঘর নামতা যদি জানো তাহলে 7 পজিশন কত হয় 175 জন। অর্থাৎ মহিলা কতজন থাকবে? মহিলা থাকবে হচ্ছে 175 জন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে 34 নম্বর, যে একটি দোকানে একটি জিনিসের দামে 100 টাকা, দোকানদার জিনিসটির উপর 25% ছাড় দেন, তাহলে দোকানে জিনিসটির দাম কত হবে? দেখো 100 টাকার উপর 25% মানে 25 টাকা। তাহলে 100 টাকা থেকে আমি যদি 25 টাকা বাদ দিয়ে দিই, প্রথমে আমরা কি লিখবো 100 মাইনাস আমরা যদি 25 করে দিই তাহলে কত টাকা থাকবে? তার বিক্রিত মূল্য 75 টাকা। তার মানে অপশান সি হবে কি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলো। হ্যাঁ নেক্সট দেখো কি বলেছে, যে 38 নম্বর একটা অঙ্ক। দেখো একটি কার্যক্রমে একজন ছাত্রকে 7টি গল্প পড়তে বলা হয়েছে। ছাত্রটি প্রতি গল্প পড়তে সময় ব্যয় করে 10 মিনিট, মানে একটা গল্প পড়তে ওর হচ্ছে 10 মিনিট করে লাগে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে কত সময় লাগবে? 7টি গল্প, এটা কোনো অঙ্কই নয়। তাহলে 7টি গল্প রয়েছে, প্রত্যেকটা গল্প হচ্ছে 10 মিনিট করে লাগে। তো 7 10 কত হবে 70 মিনিট তার কি হয় সময়টা লাগবে। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক এটা দিয়েছে। ঠিক আছে, নেক্সট চলো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 40 ডিগ্রি হয়, এই যে এটা 40 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 40 ডিগ্রি, বাকি কোণগুলির মান কত? তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, তো এই কোণটা ধরো আমি ধরলাম, এই কোণটা হচ্ছে আমার 40 ডিগ্রি। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি? সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবেই। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে 40 ডিগ্রি হলো, তাহলে আর একটা কোণ কত? আর একটা কোণ হচ্ছে আমাদের বের করার জন্য কি করতে হয় 180 থেকে এই দুটো কোণ মানে আমাদের ত্রিভুজের 3টা কোণের যোগফল কত হয় 180। তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে 90 আর 40 যোগফল কত হচ্ছে 130। তাহলে 180 থেকে যদি আমি 130 বাদ দিয়ে দিই তাহলে তৃতীয় কোণটা বেরোবে। তৃতীয় কোণটা তাহলে কত হচ্ছে? তৃতীয় কোণটা বের হচ্ছে 50 ডিগ্রি। তার মানে এই কোণটা কত হবে 50 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ কত হচ্ছে? একটা 90 ডিগ্রি হবে আর একটা হচ্ছে 50 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে 90 50 দেখো অপশান বিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো। এইদিকে দেখতে পাচ্ছি না, এইদিকে দেখি, হ্যাঁ এইদিকে দেখো হচ্ছে 43 নম্বর অঙ্ক একটা রয়েছে, যে একটি সেনা শিবিরে 40 জন লোকের 10 দিনের খাবার মজুদ ছিল, এমন সময় 20 জন সেনা চলে যায়, 20 জন সেনা চলে গেল, তাহলে বাকি সেনাদের কতদিন চলবে ওই খাবারে? ঠিক আছে, এটা আমাদের করতে হবে। এটার জন্য আমরা জাস্ট এটা করব, M1 D1 সমান সমান হচ্ছে
M2D2, ব্যাস। তাহলে M1 এর জায়গায় কতজন ছিল প্রথমে? 40 জন। কতদিন চলতো? 10 দিন। হ্যাঁ, M2 হচ্ছে কতজন? 20 জন চলে গেল। তাহলে 40 জনের মধ্যে যদি 20 জন চলে যায়, তাহলে 40 জনের মধ্যে যদি 20 জন চলে যায়, তাহলে থাকলো কতজন? থাকলো হচ্ছে আমাদের 20 জন। তাহলে এখানে আমরা হচ্ছে 20 লিখবো, আর কতদিন চলবে D2 আমাকে বের করতে হবে। তাহলে 20 দিয়ে আমি ডাইরেক্ট 40কে কেটে দিই, কত হচ্ছে? 2। তাহলে D2 মানে হচ্ছে 10 দুগুণে 20, অর্থাৎ যে খাবার থাকবে সেই খাবারে কতদিন চলবে? আমাদের হচ্ছে বাকিদের 20 দিন চলবে। ঠিক আছে, নেক্সট দেখি। নেক্সট তো নেই অঙ্ক আর। তো যাই হোক, তো কতগুলো অঙ্ক তোমরা নিজে নিজে পারলে আর কতগুলো অঙ্ক তোমরা শিখলে সেটা একটু আমাদের জানাবে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, তো যারা যারা আইসিডিএস এর ওয়ার্কার কিংবা হেল্পারের জন্য হচ্ছে তোমরা হচ্ছে প্রিপেয়ার হচ্ছ, তাদের ইন্টারভিউ আমরা আগে আপলোড করেছি। ঠিক আছে, সুপারভাইজার ইন্টারভিউগুলো রয়েছে, সেগুলো তোমরা দেখবে আইসিডিএস সুপারভাইজারের। ঠিক আছে, সেগুলো থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। এছাড়াও আমাদের একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টের মধ্যে আমরা হচ্ছে আইসিডিএস এর এক্সাম প্রিপারেশন কি করে নেব সেগুলোর সম্বন্ধে আলোচনা করেছি, এমনি ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তো আজকের মতো এখানেই। আবার এর পরের দিন একটা ভিডিওতে দেখা হবে। নমস্কার, সকলে ভালো থাকবে।